আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দেশবাসী, আসছে আগামী নির্বাচনে কে কোন দলে ভোট দেবেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেককে একটি বাকশক্তি দান করেছেন, যা বিবেচনা করার মতো ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় তা বিপরীত উল্টো দিক হয়ে গেছে, মানুষ ভাবে একরকম হয়ে যায় অন্যরকম। ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যার ক্ষমতা আসার পরে অনেকের ভাবনাই ছিল হয়তো ইলিশ মাছ আমরা 7-800-র ভিতরে খেতে পারবো, তা আমারও ভাবনা ছিল, কিন্তু তা পারা যায়নি। কোনো হয়তো সিন্ডিকেট কিংবা কোনো দেশের ক্ষেত্রে তা অন্যভাবে হয়ে গেছে। প্রত্যেককে আমরা বাক বিবেককে কাজে লাগিয়ে দেশ একমাত্র শান্তিপূর্ণভাবে চলবে। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রসুলে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চালালে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, দেশ কিন্তু এখনও পরিপূর্ণ সংস্কার হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্নীতি আরও চাঙ্গা হয়ে যাচ্ছে। দেশকে পরিপূর্ণভাবে হেফাজত করতে হলে পরিপূর্ণ কুরআন সুন্নাহ কায়েম দেশে জারি করুন। তাহলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এমন কোনো দলকে নির্বাচিত করতে পারিনি যে দল সঠিকভাবে দেশ চালাবে, যে দলের দেশকে শাসন করবে, শোষণ করবে না। এমন দল আমি বর্তমান যারাই নির্বাচনে আছে তাদের কারো উপর আমার পরিপূর্ণ আস্থা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রার্থনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়াজহু এমন একজন প্রতিনিধি আমরা দেশে প্রেরণ করুন প্রেসিডেন্ট হিসাবে, যার রাষ্ট্র পরিচালনা থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে ইসলামী হুঙ্কার দিলে শামস দেশ পর্যন্ত পৌঁছে যেত। হিমসের গভর্নর বানিয়ে দিয়েছিলেন একজন সাহাবীকে। এর পরিপূর্ণ ব্যাখ্যা আপনারা সবাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়াজহুর আমরা যাদেরকে এই ক্ষমতার এই কর্মস্থলে পৌঁছে দিয়েছেন, যারা রাজনীতিবিদ আছেন এবং যারা রাজনীতিতে আসতে চাইছেন, প্রত্যেকের কাছে আমার দাবি থাকবে যে আমরা স্বৈরা শাসক না হয়ে সুশাসক হই। আমরা চলন্ত একটা দেশকে জ্বলন্ত না বানিয়ে, দেশকে ব্যবসায়ী না বানিয়ে, দেশের জন্য কাজ করে দেশকে শিল্পপতি করার চেষ্টা করি। দেশ আমাকে কি দিয়েছে তা ভেবে সময় নষ্ট না করে এই দেশের জন্য আমি কি করতে পেরেছি, এই দেশের জন্য আমি কতটুকু করলাম তা নিয়ে ব্যস্ত থাকি পরিপূর্ণভাবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, অনেকদিন আগে আমি একটি ভিডিও বলেছিলাম যে আমি ওয়ার্ল্ডের আর্মি চিফ, গভর্নমেন্ট অফ দ্য পিপল, রিপাবলিক অফ বাংলাদেশ আর্মি। আমার এই পদটি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো মানুষকে বোঝানোর মতো আর কোনো কিছুই আমার নেই। তো কিছু জিনিস অলৌকিক দৃশ্য এগুলো দেখানো নিষেধ, তাই আমি দেখাতে পারবো না। তো এই পদটার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুতুব শাহ জাফির রহমত সাওয়ালফির রহমত হাফিজাহুল্লাহ তাআলা এবং ফুলতলি সাহেবের মিয়া শিহাবুদ্দিন সাহেব বলতে পারবেন। আর কোনো কমান্ডার, সেক্টর, আর্মার্ড কোর, ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট রেজিমেন্ট এই কোনো করেই আমার কোনো অ্যাপ্লাই বা ডিভিশন নেই। 2010 সালে শেখ হাসিনা স্বৈরা শাসক ক্ষমতায় থাকা অবস্থায় যখন আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়া রায় কার্যকর করেছিল, তখন আমি ঘোষণা করেছিলাম যদি সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা তোমার এমন পরিণতি হবে শরীরের কাপড় রেখেও টিকতে পারবে না, তোমার গায়ে কোনো কাপড় থাকবে না, তোমার এমন পরিণতি করা হবে। তার সাথে সাথে এই ফাঁসির রায় বরখাস্ত করে যাওয়া জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। মাঝখানের মধ্যে কতদিন আমি এই ধ্যানমগ্ন অবস্থা ছেড়ে দিয়ে দুনিয়াবি কাজে লিপ্ত হয়, তাই অনেক কিছু আমার কাছ থেকে পৃথক পৃথক থাকে। আর যখন আমি পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বন্দী হয়ে যখন আবার জীবনটা শুরু করলাম, তখন এই ঘটনাগুলো আমার মাঝে এসে বিরাজ করে। শেখ হাসিনা যখন সাঈদী সাহেবকে, ভুল হয়ে গেছে, আমি কথাটি হারিয়ে ফেলেছি, সাঈদী সাহেবকে ফাঁসি দেয় নাই, কিন্তু হার্ট অ্যাটাক ওকে করানো হয়েছে। উনি হার্ট অ্যাটাক করেননি,
ওনাকে ইঞ্জেকশন মেরে হার্ট অ্যাটাক করানো হয়েছে এবং মারানো হয়েছে। ওনার রিপোর্টগুলো শুনেছি, আমি দেখিনি। ওনার রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টগুলো পরিবর্তন করা হয়েছে। যাই হোক, অনেক কিছু এখনকার দিনে এত লাম্পা ভিডিও কেউ দেখেনি। আমি কিন্তু আমার কর্মস্থলে ইনশাআল্লাহ চলে আসব। ঢাকার সেনানিবাস ক্যান্টনমেন্টে নয়, আমার কর্মস্থল হবে আমার নিজ গ্রামে, এবং 140 জন সদস্য দিয়ে আমি একটি কমিটি সংগঠন করব, যাদের প্রত্যেককে সবক থাকবে 40 দিন 5 ওয়াক্তের নামাজ একাধারে পড়া, 40 দিন কবর জিয়ারত করা, 40 দিন কোনো বেগানা নারী এরা দেখতে পারবে না। এই পদক্ষেপ কর্মস্থান নিয়ে যারা আমার কাছে আসবে, আমি 140 জনকে এই দায়িত্ব গ্রহণ করে নেব। আর বাকিটুকু সরকারি খাত থেকে, সরকারি কাজে যেহেতু এরা নির্বাচিত হবে, তাই সরকারি কর্মস্থল থেকে আপনি পরিচালনা করার অনুমোদন দিবেন আশা করি, যদি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর জানি না, আমি তেমন বড় কোনো ইউটিউবারও নয়, বড় কোনো সাংবাদিকও নয়, বড় কোনো লেস্কার দাতাও নয়, বা বড় দেওয়ান বাকির মতো বন্ড ফিরও নয়। আমি সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষ হিসাবে আমার বাকশক্তি, আমার কর্মস্থল, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, তা আপনার কাছে প্রকাশ করলাম। 2010 সালের সেই একটি ন্যাশনাল আইডি কার্ড আমার ছিল, সম্ভবত এখনও কার্ডটি আমার মায়ের কাছে আছে। নায়ক সুবেদার নায়ক সোহেব আহমদ বুবারতল দক্ষিণ গান্ধাইল ক্যাম্প যখন বানানো হয়, উনি কাজের কর্মস্থলে আসতেন এবং কাজগুলা দেখা করা করতেন। তখন ওনাকে আমি ইন্টারনেটে অনেক কিছু দেখিয়েছিলাম। তখন উনি বললেন, ভাই আপনি টাকাগুলো আনেন না কেন? আমি বললাম, ভাই এই টাকা দিয়ে আমার মাদ্রাসার কাজ হবে না। আমি পরিপূর্ণ একটা মাদ্রাসার কাজ যখন কমপ্লিট করতে পারবো, তখন আমি টাকাটা আনবো। এর মধ্যে স্বৈরা শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল। তাই আপনার কাছে আমার দাবি, 2010 সালের এপ্রিল মাসের কয়েক তারিখ, সঠিক মনে নেই, এপ্রিল মাস ধরে যদি আপনি ক্ষমতায় থেকে থাকেন, আমার বেতনগুলো দিয়ে আমার হাতে দিতে হবে না, আমাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা বানানোর ব্যবস্থা করে আপনার মাধ্যমে দিলেই আমার সার্থক হয়ে যাবে। আশা করি যদি আমার কথাগুলো আপনার কাছে যায়, গ্রহণ করে নেবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।